বন্ধুরা, প্রতিদিন রাতে একটাই চিন্তা থাকে, রুটির সঙ্গে খাওয়ার জন্য কি বানাবো। তো আজকে সেরকমই একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। দেখো, আমি সরাসরি রেসিপিতে চলে এসেছি। প্রথমে একটি পেঁয়াজ রসুন আদার আমি পেস্ট বানাবো, তার সঙ্গে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি দিয়েছি মাঝারি সাইজের দুটি পেঁয়াজ, 6-7 কোয়া রসুন এবং 1 ইঞ্চি আদার টুকরো এবং 7-8টি কাঁচা লঙ্কা। এবার দেখো, আমি ডিমের অমলেট বানিয়ে নিয়েছি। ঠিকই ধরেছ, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিমের অমলেট কারি। 2টি ডিম ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে একটি কাঁচা লঙ্কা কুচি এবং সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি ডিম ফেটানোর সময়। এবার আমি অমলেট বানিয়ে নিচ্ছি। রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমাদের ডিমের অমলেটের দুটি দিকে ভাজা হয়ে গেছে। এবার আমরা ফোল্ড করে নিচ্ছি। আর মাঝখান থেকে কেটে নিচ্ছি, দুটো টুকরো করে নিলাম। আমি 2টো ডিম ফেটিয়ে একসাথে ডিমের অমলেট করে নিয়েছি। এবার নেক্সটটাও দিয়ে দিচ্ছি, সেটাও তুলে নিচ্ছি। লাস্ট আমি টোটালে 3টে অমলেট বানালাম, লাস্টটা আমি তুলে নিলাম। এবার আমি এই প্যানেই আমি রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, একটি তেজপাতা এবং 2-3 টুকরো দারচিনি। এবার দেখো, পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এবার আমরা কষিয়ে নেব 2-3 মিনিট হালকা লাল করে, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ রসুন আদার। দেখো, অনেকটা থিক হয়ে গেছে আমাদের পেঁয়াজ রসুন আদার পেস্ট। আমরা মিডিল ফ্লেমে কষিয়ে নেব। এবার আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং মিক্সির জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। 2-3 মিনিট আমাদের মিডিল ফ্লেমে কষিয়ে নিতে হবে। দেখো, আমাদের কষানো অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেবো পরিমাণ মতো। রেসিপিটি যেহেতু সেমি গ্রেভি হবে, সেই জন্য খুব বেশি জল আমি ব্যবহার করলাম না। আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ঢেকে রাখবো 2-3 মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। দেখো, গ্রেভিটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে দেবো গ্রেভির সঙ্গে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি 2টো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে কেটে নিয়েছি। একটা আলুকে 4 পিস করেছি। এবার আমি গ্রেভির মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে। এবার আমরা ঢেকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখো, 2-3 মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ টমেটো পিউরি। তোমরা টমেটো বাটাও ইউজ করতে পারো। আমি এখানে 1 চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে। এবার আমরা ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে এবং খুবই টেস্টি হয়। রাতের ডিনার, রুটির, পরোটা এবং গরম ভাতের সঙ্গেও তোমরা ট্রাই করতে পারো। দুর্দান্ত স্বাদের এই রেসিপি। দেখো, আমাদের সব অমলেটগুলো দেওয়া হয়ে গেছে এবং ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যেন গ্রেভিটা অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্ব হয়ে যায় অমলেটের মধ্যে। ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি ঢেকে রাখবো 2-3 মিনিট মিডিল ফ্লেমে। দেখো, 2-3 মিনিট হয়ে গেছে। আমাদের ডিমের অমলেট কারি অলমোস্ট রেডি। ভালো করে নেড়ে দিচ্ছি একবার। খুবই সহজে তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে এবং তোমাদের রাতের ডিনার হোক বা গরম ভাত অবশ্যই জমে যাবে। দেখো, এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি।
তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এবং কেমন হলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।